এখানে দুটো মিডল টার্মের অঙ্ক আছে, তো দুটো মিডল টার্ম আমি করে দিচ্ছি। তো অনেকেই মিডল টার্ম ভুল করে, হ্যাঁ, যাতে মিডল টার্ম ভুল না হয় সেই জন্য যে মিডল টার্মের রুলস সেটাকে ফলো করতে হবে। হ্যাঁ, নিয়মটা কি সেটা একটু তোমরা দেখে নেবে, হ্যাঁ, একটু ধৈর্য ধরে দেখে নেবে। হ্যাঁ, তাহলে এই দুটো যদি তোমরা পারো তাহলে আশা করি অন্যান্য মিডল টার্মগুলো তোমরা পারবে। যেমন ক্লাস 7, ক্লাস 8, 9, ক্লাস 10, হ্যাঁ, এই মিডল টার্ম নিয়মটা থাকবেই, মিডল টার্ম নিয়মটা আছে। তো এবার দেখা যাক এই মিডল টার্মটা আমরা কিভাবে করব। তো এই যে মিডল টার্মের যে মধ্য সহগ, এক্স এর সহগ হচ্ছে 10, এই 10টাকেই মেলাতে হবে। তো কিভাবে 10টাকে মেলাবো? এই যে দেখো এই অঙ্কটার দু সাইডে এখানে 2 আর এখানে 12, 2 আর 12কে গুণ করতে হবে। যদি দু সাইডেই দুটো সংখ্যা থাকে তাহলে গুণ করে নিতে হবে, যদি না থাকে তাহলে এই 12টাকেই ভাঙতে হবে। আর যদি দু সাইডে দুটো সংখ্যা থাকে তাহলে এই সংখ্যা দুটোকে গুণ করে নিতে হবে। যেমন 12 দুগুণ হচ্ছে 24, এই 24কে এখানে ভাঙতে হবে। মানে 24কে দুটো ভাগে ভাগ করতে হবে। কয়টা? দুটো ভাগে ভাগ করবো আমরা। ওই দুটো সংখ্যা যেন গুণ করে যেন 24 হয় আর যোগ করে যেন 10 হয়। এখানে যোগ করে কেন? অনেক সময় এখানে মাইনাস থাকে, তো মাইনাস থাকলে মাইনাস করে 10 মেলাতে হতো, কিন্তু এখানে যেহেতু প্লাস আছে সেই জন্য প্লাস করে 10 মেলাতে হবে। তো কিভাবে ভাঙবো? 4 6 24, 6 আর 4 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 24, আর যদি যোগ করি তাহলে হচ্ছে 10। তাহলে এইটাই হচ্ছে পারফেক্ট। হ্যাঁ, 6 আর 4 কিভাবে করব? 2x স্কোয়ার তুমি থাকো, হ্যাঁ, প্লাস এই যে 10টাকে আমরা কি করব? 6 + 4 করব। ব্র্যাকেটের বাইরে কি করব? ইন্টু এক্স রাখবো, প্লাস 12 ইকুয়াল টু কি করব? 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 12। এখানে কি করলাম? এখানে গুণ করলাম 6 আর x, 6x, 4 আর x, 4x, আর এখানে যা আছে তাই। ইকুয়াল টু নিচে দিলাম, এই দুটো থেকে কমন নেব। কি কমন নেব? 2x কমন নেব। তাহলে এখানে কি পড়ে থাকে? একটা x পড়ে থাকবে, প্লাস আর এখানে কি পড়ে থাকবে? 6 পড়ে থাকবে। তারপর এখানে এই যে প্লাসটা দেবো, একটু ফাঁকা দেবো, এখানে ফাঁকা দেবো একটা সংখ্যা লেখার জন্য, এখানে ফাঁকা দেবো। ফাঁকা দিয়ে এই যে এখানে ব্র্যাকেটে যেটা হয়েছে সেইটাই লিখব, x প্লাস 6। তার মানে কি? এখানে অন্ধের মতো এখানে ব্র্যাকেটে যেটা হবে সেইটাই এই ব্র্যাকেটেই হবে, হতেই হবে। ঠিক আছে, এইবার এখানে কি কমন যাবে? 4 কমন যাবে। ঠিক আছে, তোমরা এটাকে গুণ করো তাহলে এটা পেয়ে যাবে। ঠিক আছে, ইকুয়াল টু দিলাম, 2x লিখলাম প্লাস 4 লিখলাম। তাহলে এখানে কি হলো? x প্লাস 6 হলো। হ্যাঁ, এটা হয়ে গেল। এইবার এইটা কি করব? ইকুয়াল টু দিলাম, কি করব? এটা একই নিয়ম, একটু একটু আলাদা, মানে বিয়োগ করতে হবে শুধু। তো গুণ করে কত হচ্ছে? 24 হচ্ছে, কিন্তু এখানে বলেছে বিয়োগ করে যেন 10 হয়।
কি বলেছে বিয়োগ করে যেন 10 হয়, তাহলে বিয়োগ করে 10 হলে কি হবে, এই সংখ্যা দুটো হবে না, 12 দুগুণ 24 হচ্ছে, কত হচ্ছে 12 দুগুণ 24, গুণ করে 24 হচ্ছে, আর 12 থেকে যদি আমি 2 যদি বিয়োগ করি তাহলে 10 হচ্ছে। কেন, এখানে বিয়োগ করে 10 মেলাতে হবে, এখানে বিয়োগ করে 10, তাহলে কি করবো আমরা, এখানে 2x² থাক, প্লাস দিলাম এই 10টাকে কি করবো আমরা, 10টাকে আমরা এমনভাবে লিখবো যে 12 মাইনাস 2 মানে x মাইনাস 12, এবার কি যা আছে তাই প্লাস 12 আর x গুণ করলে 12x প্লাস মাইনাসে মাইনাস 2 আর x গুণ করলে 2x মাইনাস 12 ইকুয়াল টু যে ইকুয়াল টু দিলাম দিয়ে এখানে কি কমন যায়, 2x কমন যায়, তাহলে কি পড়ে থাকবে x প্লাস 6 পড়ে থাকবে। হ্যাঁ, এবার কি চিহ্ন আছে এখানে, মাইনাস চিহ্ন আছে, একটু আবার ওই সেম নিয়ম, একটু ফাঁকা দিয়ে এখানে যেটা ব্র্যাকেটে হয়েছে সেইটাই লিখবো, x প্লাস 6, যেমন এটা করেছি x প্লাস 6, এখানেও x প্লাস 6 হয়েছে। আচ্ছা, এখানে কি কমন যাবে, এই দুটো থেকে কি কমন যাবে, 2 কমন যাবে, এই 2টা গুণ করে দাও এখানে, এটাই পাবে, মানে -2 গুণ করে দিলে এইটাই পাবো, ইকুয়াল টু, এবার কি এই যে ব্র্যাকেটে আছে এই যে ব্র্যাকেটে আছে এই দুটো কমন নেবো আমরা, তাহলে x প্লাস 6 হলো, তাহলে কি পড়ে থাকে 2x মাইনাস 2, 2x মাইনাস 2, ঠিক আছে, এই যে এটা হচ্ছে উত্তর। কিন্তু এখান থেকে একটা কমনের ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে কি কমন যায়, 2 কমন যায়, তাহলে কি দেখবে x প্লাস 2, আর কি দেখবে x প্লাস 6, আর এখানে কি করবো, এখান থেকে কমন যায় 2, তো কি থাকবে x মাইনাস 1, এবার এটা থাকলো x প্লাস 6, এই যে এটাই হচ্ছে নিয়ম। তোমরা অনেকে 2 গুলো সামনে আগে কমন নিতে পারো, এখানে 2 2 2 কমন নিতে পারো, এই 2 2 2 কমন নিতে পারো, পরে নিলেও হবে, আগে নিলেও হবে।